Assalamu alaikum. Welcome back to my channel. Today I will make you realize how can we make question by using WH word. আমরা WH word ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে পারি আজ এই ব্যাপারটা আমরা দেখব। আমি গত পর্বগুলোতে WH word অর্থাৎ হু, হোয়াট আর হু হোয়াট দ্বারা আমরা অলরেডি বিকল্প দ্বারাই প্রথম ক্লাসে দেখেছিলাম কিভাবে প্রশ্ন করা যায়। আর আমরা গত পর্বে হোয়াট দ্বারা কিভাবে প্রশ্ন করা যায় তাও দেখেছিলাম। আজকে আমরা দেখব ওয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা কিভাবে করতে পারি। ওয়াই দ্বারা প্রশ্ন করার জন্য উই মাস্ট ফলো দ্য স্ট্রাকচার অফ WH কোশ্চেন। WH কোশ্চেনের স্ট্রাকচার অবশ্যই আমাদের ফলো করা লাগবে। আমরা এই স্ট্রাকচারটা আগের পর্বেতে দেখেছিলাম। WH ওয়ার্ড প্রথমত আমাদের ইউজ করা লাগে, তারপরে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মূল ভার্ব যদি থাকে, পরে বাকি অংশ একটা দ্য সাইন অফ ইন্টারোগেটিভ। এভাবে আমরা WH কোশ্চেনের স্ট্রাকচার ফলো করে এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা যে কোনো প্রশ্ন তৈরি করতে পারি। তো WH ওয়ার্ডের ব্যাপারে আমরা হোয়াট এবং হু দ্বারা করেছিলাম অলরেডি। আজকে আমরা হোয়াই দ্বারা করব। আর ওয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা মূলত 3 ক্যাটাগরিতে উত্তর দিতে পারি। 3 ক্যাটাগরির ভিতরে আমি বলবো যে এক নাম্বার মূলত আমরা টু দ্বারা উত্তর দিতে পারি, ফর দ্বারা উত্তর দিতে পারি আমরা বিকজ দ্বারা। টু দ্বারা, ফর দ্বারা, বিকজ দ্বারা উত্তর দেওয়া যেতে পারে ওয়াই দ্বারা প্রশ্ন করলে। আমরা বিশেষ করে অনেক সময় এসএসসি, এইচএসসি বা আমরা অনার্স লেভেলে, ডিগ্রি লেভেলে ইংরেজি বিশেষ করে পেসেস থেকে যখন আমরা কোনো কোশ্চেনের উত্তর দিই, WH কোশ্চেনের উত্তর দিই, ওই সময় আমরা অনেক সময় যারা ভালো করে বুঝি না প্রশ্ন আমরা দেখি WH কোশ্চেন করা থাকে এবং অনেক সময় পেসেস থেকে আমরা হুবহুব আমরা কয়েকটা করে লাইন, 2-4টা লাইন এক একটা উত্তরের জন্য আমরা কপি করি। আর কপি করে হুবহুব যখন আমরা লিখে দেই খাতায়, ওই সময় উত্তরগুলো নর্মালি হয় না, কেটে দেয় টিচাররা, কোনো মার্কও পাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমাদের এই প্রশ্ন করলে WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা থাকলে আমরা উত্তর কিভাবে দিব, এই উত্তরগুলো দেওয়ার একটা সিস্টেম আছে। আমরা প্রশ্ন থেকে অনেকখানি নিয়ে তারপরে বাকি অংশ পেসেস ওয়াইজ নিজে থেকে আমরা উত্তরগুলো দিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এতটুকু ধারণা নেওয়া উত্তম যে ওয়াই দ্বারা যখন আমরা প্রশ্ন পাবো ওই সময় অবশ্যই আমাদের উত্তর দিতে হবে টু দ্বারা অথবা ফর দ্বারা, নয়তোবা আমাদের উত্তর দিতে হবে বিকজ দ্বারা। অ্যাকচুয়ালি আমরা আজকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি ব্যাপারটা দেখব। আমরা গত পর্ব দেখছি WH ওয়ার্ড প্রথমত, তাহলে আমরা WH ওয়ার্ডের জায়গায় ওয়াই ব্যবহার করব, তারপরে আমাদের হেল্পিং ভার্ব বসবে, তারপরে বসবে মেইন ভার্ব যদি সাবজেক্ট, তারপরে যদি মেইন ভার্ব থাকে বাক্যে মেইন ভার্ব, পরে প্রয়োজনীয় অংশ যদি থাকে ওই অংশ দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব, হবে আমাদের একটা WH কোশ্চেন অর্থাৎ ওয়াই দ্বারা প্রশ্ন করা হবে। তো আমরা দেখি ওয়াই এর অর্থ কী। আমি গত পর্বে হোয়াট আর হু দ্বারা প্র্যাকটিস করাইছিলাম, প্রশ্ন তৈরি করেছিলাম। আজকে ওয়াই দ্বারা আমরা করব। ওয়াই মানে হইতেছে, আমরা আগে শিখছিলাম ওয়াই মানে হইতেছে কেন। ওয়াই মানে হচ্ছে কেন, অর্থাৎ যদি কোনো এরকম প্রশ্ন করা হয়, কেন তুমি গতকালকে এসেছিলা, কেন সে কাঁদতেছিল, কেন মানে তুমি গত ক্লাসে মিস করেছিলা, অর্থাৎ এরকম কেন অর্থে যে কোনো প্রশ্ন করলে আমরা ওয়াই দ্বারা করতে পারি। তো আমি 2-4টা উদাহরণ যদি দেই, এর মধ্যে আমি এক্সাম্পল বা উদাহরণ নাম্বার 1 দিতে পারি। এক্ষেত্রে আমি বলবো একটা সেন্টেন্স লিখি আগে, যদি এরকমটা হয়, যেমন আমি উদাহরণে লিখলাম এই জায়গায় হি দিলাম সাবজেক্ট, তারপর দিলাম LEARN লার্নস ইংলিশ, সেই ইংরেজি শিখে, হি লার্নস ইংলিশ টু গেট এ জব, গেট আ জব, হি লার্নস ইংলিশ টু গেট আ জব, সে একটি চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখে। এটাকে আমি কোশ্চেন করব। এটাকে যখন আমি কোশ্চেন করব, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি যখন কোশ্চেন করব, তখন এটা আমি কিভাবে করতে পারি। হি লার্নস ইংলিশ টু গেট এ জব, সে ইংরেজি শিখে চাকরি, মানে একটি চাকরি পাওয়ার জন্য সে ইংরেজি শিখে, এরকম কিছু আর কি। তো একটি চাকরি পাওয়ার জন্য সে ইংরেজি শিখে, এটা যে প্রশ্ন করি সে কেন ইংরেজি শিখে, যদি এরকম একটা প্রশ্ন করি, তাহলে এর উত্তর কি হতে পারে। যে অংশ আমরা গত ক্লাসেও দেখেছিলাম, যে অংশটা সেন্টেন্স থেকে উত্তর হয় ওই অংশ আমরা সেন্টেন্স থেকে কি করি, বাদ দিয়ে দিই, উঠাই দিই ওই অংশ। তাহলে আমরা এই বাক্যটা পাইছি জায়গায় হি লার্নস ইংলিশ টু গেট এ জব, সে একটি চাকরি পেতে বা চাকরি পাওয়ার জন্য সে ইংরেজি শিখে। এখন আমি প্রশ্ন করলাম সে কেন ইংরেজি শিখে, তাহলে উত্তর হবে
টু গেট জব, এই অংশ হবে উত্তর। আমরা এই অংশটা অবশ্যই কি করব, রিলিঙ্কুইশ করে দিব। তো হি লার্নস ইংলিশ টু গেট এ জব, সে একটি চাকরি পেতে কি করে, ইংরেজি শিখে। যখন এটাকে আমরা প্রশ্ন করব কেন শিখে, তাহলে আমরা কেন অর্থে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড স্ট্রাকচার অনুযায়ী আমরা হোয়াই ব্যবহার করলাম। করার পরে আমাদের স্ট্রাকচার আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব। তো ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের হেল্পিং ভার্ব লাগবে। এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব তো দেওয়া নেই। যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব দেওয়া না থাকে তাহলে মেইন ভার্ব আছে, আর মেইন ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে ডু বা ডাজ থাকে, অবশ্যই আমরা ইজিলি ভাবে দেখব আফটার দি সাবজেক্ট যদি মেইন ভার্বের সাথে এস বাই এস থাকে, সাবজেক্টের পরে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, তাহলে আমরা কি করব, ডাব্লিউএস ওয়ার্ডটা লেখার পরে আমরা এস বাই এস এর কারণে ব্যবহার করব, এস বাই এস থাকলে আমরা ব্যবহার করব ডাজ ব্যবহার করব, হেল্পিং ভার্ব ব্যবহার করব ডাজ। ডাজটা ব্যবহার করার পরে আমাদের কাজ হইতেছে সাবজেক্ট ব্যবহার করা, সাবজেক্ট হবে হি, এই সাবজেক্টটা এই পাশে নিয়ে আসবো। তারপরে আমরা এস বাই এস উঠাই দিয়া মেইন যে ভার্বের ফর্মটা প্রেজেন্ট ফর্মটা ওইটা ব্যবহার করব, লার্ন। পরে ইংলিশের ইংলিশ ব্যবহার করলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এই অংশ তো উত্তর, এই অংশটা আমাদের উঠে যায়। কাজে উত্তর হবে হোয়াই ডাজ হি লার্ন ইংলিশ, কেন সে ইংরেজি শিখে। উত্তর হবে টু গেট এ জব, একটি চাকরি পেতে সে কী করে, ইংরেজি শিখে। তো সেন্টেন্সটা আমাদের উত্তরটা হবে, যখন আমরা কোনো সেন্টেন্সকে এরকম প্রশ্ন করব, কেন দিয়ে প্রশ্ন করব, ওই সময় অবশ্যই এই সময় আমরা খেয়াল করব যে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা হোয়াই বসাবো, কারণ কেন অর্থে হোয়াই বসানোর পর আমাদের স্ট্রাকচার আছে আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব, আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব। এই বাক্যে মেইন ভার্ব নাই, এই বাক্যে মেইন ভার্ব না থাকার কারণে আমরা কি করব, হেল্পিং ভার্ব নাই, হেল্পিং ভার্ব না থাকার কারণে মেইন ভার্ব আছে, আর মেইন ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ ব্যবহার করব, এস বাই এস না থাকলে প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ব্যবহার করব, আর যদি ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে ওয়াইটা লেখার পরে ভার্বের সাথে এস আছে, এই কারণে আমরা ব্যবহার করছি হেল্পিং ভার্ব, নিজে থেকে ব্যবহার করছি ডাজ, তারপরে ব্যবহার করব সাবজেক্ট, পরে আমরা ব্যবহার করব ভার্বটা প্রেজেন্ট ফর্মটা এস বাই এস উঠাই দিব। তারপরে এই অংশ থেকে উত্তর, এই অংশ বাদ পড়ছে, আমাদের এই জায়গায় বাকি আছে ইংলিশ, আমরা ইংলিশটা ইউজ করলাম লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওয়াই ডাজ হি লার্ন ইংলিশ, কেন সে ইংরেজি শিখে। উত্তর হবে হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে টু গেট জব, একটি চাকরি পেতে সে ইংরেজি শিখে। এরকম টু দ্বারা আমরা উত্তর দিতে পারি। আমি যদি এই ওয়াই দ্বারা আরও একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। আমি নাম্বার 2 এ আরেকটা এক্সাম্পল দেই, আরেকটা এক্সাম্পল যদি দেই তাহলে কি হতে পারে, আরেকটা এক্সাম্পল আমি এই জায়গায় দিয়ে দিলাম। এক্সাম্পলের ভিতরে হতে পারে যেমন সাপোজ আমি আই দ্বারাই দেই, I went to college for দিয়ে দিলাম for doing classes, আমি ক্লাস করার জন্য আমি কলেজে গিয়েছিলাম। I went to college for doing classes, ক্লাসগুলো করার জন্য অর্থাৎ ক্লাস করার জন্য আমি কলেজে গিয়েছিলাম। এটাকে আমি প্রশ্ন করব, কেন আমি ক্লাসে গিয়েছিলাম, কেন তুমি ক্লাসে গিয়েছিলা। উত্তর হবে ফর ডুইং ক্লাস করার জন্য। এই যে আমি আমাদের প্রশ্ন করলে ওয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর হবে এই অংশ হয় উত্তর। এটা টোটাল সেন্টেন্স, বাট এই সেন্টেন্স থেকে আমাদের উত্তর হয় এই অংশটা হয় উত্তর। এখন আমরা এই অংশটা যদি উত্তর হয়, এই অংশটা অবশ্য প্রশ্ন করলে আমাদের বাদ পড়বে। এই অংশটা উই মাস্ট রিলিঙ্কুইশ ফ্রম দিস সেন্টেন্স, অবশ্যই এই অংশটা আমাদের সেন্টেন্স থেকে কি করতে হবে, উঠাই দিতে হবে। তাহলে আমরা প্রশ্ন করব ওয়াই দ্বারা, আর ওয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা এটা কি পেতে পারি, যেমন আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম ফর ডুইং ক্লাস করার জন্য। এখন প্রশ্ন করলাম, যখন আমি একটা পর্বে আলোচনা করেছিলাম যে যখন আমরা ফার্স্ট পারসন সাবজেক্ট পাই প্রশ্ন করলে সেটা সেকেন্ড পারসন হয়। তো যখন আমি এই জায়গায় আই ব্যবহার করলাম প্রশ্ন করলে কিন্তু আই থাকবে না, আইটা পরিবর্তন হয়ে অবশ্যই ইউ হবে, সেকেন্ড পারসন হবে। তো আমি বাক্যটা এই জায়গায় লিখছি, আই ওয়েন্ট টু কলেজ ফর ডুইং ক্লাস করার জন্য আমি কলেজে গিয়েছিলাম। এখন প্রশ্ন করলাম, তুমি কেন কলেজে গিয়েছিলে, কেন অর্থে আমি প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই দিব।
ওয়াই ব্যবহার করলাম ডাব্লিউএস ওয়ার্ড, প্রথমত কেন অর্থে আমি ওয়াই ব্যবহার করছি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করার পরে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব। এই সেন্টেন্সের ভিতরে হেল্পিং ভার্ব নাই, সাবজেক্টের পরে আছে ওয়েন্ট। আমরা জানি গো, ওয়েন্ট, গন। ওয়েন্টটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ইফ ইউ ফাইন্ড আউট আফটার দি সাবজেক্ট পাস্ট ফর্ম অফ দি মেইন ভার্ব, ইউ হ্যাভ টু ইউজ অ্যাজ এ হেল্পিং ভার্ব ডিড। তো আমরা এই জায়গায় সাবজেক্টের পরে ভার্ব পাইছি, এটা এই ভার্বটা হলো পাস্ট ফর্ম, এই ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা এই জায়গায় ব্যবহার করব ডিড। তাহলে ওয়াই ডিড দিলাম, ডাব্লিউএস ওয়ার্ড ওয়াই ব্যবহার করছি, পরে হেল্পিং ভার্ব যেহেতু মেইন বাক্যে নাই আছে মেইন ভার্ব পাস্ট ফর্ম, এই কারণে আমরা ডিড ব্যবহার করছি। করার পর অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হলো আই। আমরা জানি আই পরিবর্তন হয়ে যায় কি ইউ হয়ে যায়, কাজে ওয়াই ডিড ইউ। তারপরে আমাদের অবশ্যই ডু ডিড ডাজ যখন ইউজ করব, তারপরে মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম বেস ফর্মটা বসবে। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, কাজেই ওয়াই ডিড ইউ গো টু, এই বাকি অংশ লিখবো আমরা টু কলেজ, প্রশ্নবোধক চিহ্ন। ওয়াই ডিড ইউ গো টু কলেজ, কেন তুমি কলেজে গিয়েছিলা? উত্তর হবে ফর ডুইং ক্লাসেস, ক্লাস করার জন্য। যে অংশ উত্তর, এই অংশ অবশ্যই আমরা সেন্টেন্স থেকে উঠাই দিব। আর অবশ্যই আমাদের হোয়াই দ্বারা প্রশ্নগুলো উত্তর হয় টু দ্বারা, ফর দ্বারা অথবা বিকজ দ্বারা আমরা উত্তর দিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখা যাইতেছে আমি প্রথমত ওয়াই লিখলাম, কারণ কেন তুমি কলেজে গিয়েছিলে, কেন অর্থ ওয়াই দিছি। হেল্পিং ভার্ব নাই, আছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে ডিড ব্যবহার করছি। তারপর আমরা সাবজেক্ট ব্যবহার করছি, সবসময় ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় প্রশ্ন করলে। তারপর আমাদের ভার্বটার প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, বাকি অংশ বসে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ফর ডুইং ক্লাসেস, এত এই অংশটা আমাদের উঠে যায়। তাহলে উত্তর হইব ওয়াই ডিড ইউ গো টু কলেজ, কেন তুমি কলেজে গিয়েছিল। উত্তর হইব ফর ডুইং ক্লাসেস। আমি আর একটা লাস্ট উদাহরণ দিই আপনাদের। হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে ওইটা দিয়ে কিভাবে করবেন। সেন্টেন্সে তো আমরা জানি মেইন ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকলে ডাস, অ্যাজ বাই এস না থাকলে ডু, মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড, হেল্পিং ভার্ব নিয়ে আমরা প্রশ্ন করি। যখন কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব দেওয়াই থাকে তখন কিন্তু আমাদের আর ডু ডিড ডাজের প্রয়োজন পড়ে না। জাস্ট আফটার দি ডাব্লিউএস ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হয় হেল্পিং ভার্ব, যেটা থাকে ওইটাই, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের যেই রূপ থাকে, যেই ফর্ম থাকে ওই ফর্মে লিখতে হয়। উত্তর অংশ বাদ হয়, বাকি অংশ থাকলে লিখতে হয়, প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এইভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড ওয়াই দ্বারাও প্রশ্ন করতে পারি। তো এই ক্ষেত্রে আমি যদি একটা প্রশ্ন করি, আরেকটা উদাহরণ দিই নাম্বার 3 দিয়া। উদাহরণটা এক্সারসাইজটা মানে এক্সাম্পলটা হতে পারে এরকম। আমি এই জায়গায় সাবজেক্ট দিয়ে দিলাম, সাবজেক্ট দেওয়া যেতে পারে, যেমন আমি সাবজেক্ট ব্যবহার করলাম শি, তারপরে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কি দেওয়া যেতে পারে, আমি হেল্পিং ভার্ব এই জায়গায় ব্যবহার করতে পারি হ্যাজ ব্যবহার করলাম হেল্পিং ভার্ব। শি হ্যাজ, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমি এখানে ব্যবহার করলাম গন। শি হ্যাজ গন হোম, সে বাড়ি গিয়েছে, ফর দিয়ে দিলাম ফর টেকিং মিল, সে খাবার খেতে বাড়ি গিয়েছে, সে খাবার খাওয়ার জন্য বাড়ি গিয়েছে। এটাকে আমরা প্রশ্ন করব কিভাবে করতে পারি। এটাকে আমরা প্রশ্ন করলে কিভাবে করতে পারি, শি হ্যাজ গন হোম, সে বাড়ি গিয়েছে, ফর টেকিং মিল, খাবার খাওয়ার জন্য। এখন আমি যদি এটাকে প্রশ্ন করি তাহলে উত্তর কোন অংশ হবে, কেন সে বাড়ি গিয়েছিল, উত্তর হবে এই অংশ, কেন সে বাড়ি গিয়েছিল, এই অংশটা আমাদের উঠে যায়। তো আমরা কেন অর্থে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করব, ওয়াই ব্যবহার করলাম। পরে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। সেন্টেন্সে হেল্পিং ভার্ব বলতে টু হ্যাভ ভার্ব, সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ, আমরা হ্যাজই ব্যবহার করব, এই ক্ষেত্রে ডু ডিড ডাজ ব্যবহার করব না। এই সাবজেক্ট এই পাশে নিয়ে যাব, কাজেই ওয়াই হ্যাজ শি গন হোমের হোম, প্রশ্নবোধক চিহ্ন। কাজে উত্তর হইব ওয়াই হ্যাজ শি গন হোম, কেন সে বাড়ি গিয়েছে, কেন সে বাড়ি গিয়েছে, ওয়াই হ্যাজ শি গন হোম, কেন সে বাড়ি গিয়েছে। আর উত্তর হবে ফর টেকিং মিল, খাবার খাওয়ার জন্য। তাহলে আমাদের এরকমভাবে যে কোনো প্রশ্ন পাইলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা লেখা, ওয়াইটা লেখার পরে আমাদের হেল্পিং ভার্বটা আগে চলে আসবে আর সাবজেক্টটা পরে যাবে যদি হেল্পিং ভার্ব সেন্টেন্সে থাকে। তারপর আমাদের বাকি অংশ বসবে। উত্তরের যে অংশটা, এই অংশটা অবশ্যই আমাদের উত্তরটা প্রশ্নের ভিতরে আসে না, উত্তরটা প্রশ্ন থেকে আমাদেরকে অবশ্যই
উঠায় দিতে হয়, তুলে দিতে হয়। সো আমাদের উত্তরটা হবে এরকম, ওয়াই হ্যাজ শি গন হোম, কেন সে বাড়ি গিয়েছে, উত্তর হবে ফর টেকিং মিল, খাবার খাওয়ার জন্য সে বাড়ি গিয়েছে। এভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড ওয়াই দ্বারা যখন প্রশ্ন করব, আমরা প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড ওয়াই লেখার পরে যদি বাক্যে মেইন ভার্ব থাকে তাহলে ডু ডিড ডাজ, আর যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে হেল্পিং ভার্বটা ব্যবহার করব। তারপর আমাদের সাবজেক্টটা বসবে, পরে আমাদের বাকি অংশ অ্যাট লাস্ট দ্য সাইন অফ ইন্টারোগেটিভ হবে একটা ডাব্লিউএস কোশ্চেন। তো এইভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন করতে পারি। তো আপনারা এই ক্যাটাগরিতে প্র্যাকটিস করবেন। আমাদের এই ডাব্লিউএস কোশ্চেনগুলো টোটাল আইটেমগুলো দেখানোর পরে আমি আপনাদের কিছু এক্সারসাইজ দিব। এই এক্সারসাইজগুলো বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন, এবং এই এক্সারসাইজগুলোর অবশ্যই আমি পরবর্তীতে আবার উত্তরগুলো আপনাদের দিয়ে দিব, যেগুলো অ্যান্সারগুলো কি হতে পারে। সো আমি প্রতিনিয়ত লেকচারের শেষে যে কথাটা বলি তা আমি আবারও রিপিট করতেছি, যে আমরা যারা পৃথিবীতে মানুষ, পৃথিবীতে এসেছি, আমাদের অবশ্যই অনেক দায়িত্ব কর্তব্য আছে। আমরা অবশ্যই আমাদের সৎ পথে চলতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ যারা ছেলেরা আছি অবশ্যই জামাতের সাথে আদায় করব, আর নামাজ পড়ব, সর্বদা সত্য কথা বলবো। এবং পৃথিবীটা আসলে অল্প একটা খানিকের সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। দেখতে দেখতে একটা টাইম, এই আমাদের যে সময়সীমা তা শেষ হয়ে আসছে। প্রতিটা নিঃশ্বাসে সেকেন্ডে আমাদের লাইফের যে সময় তা শেষ হয়ে আসছে। আমরা অবশ্যই আমাদের কর্তব্যগুলো যথোপযুক্তভাবে করব। আল্লাহর দেওয়া যত বিধান আছে, ইসলামের যত বিধান আছে, বিধানগুলো মেনে চলবো, এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। আমরা পারলে টোটাল আপনাদের একটু সময় নিয়ে দেখবেন, যে A to Z সম্পূর্ণ মানে টপিকটা ক্লাসটা দেখতে পারলে হয়তো বা আপনাদের কিছুটা উপকার হবে। আর আমার ক্লাসগুলো যদি আপনাদের কিছুটা উপকার লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকেও অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।